ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব 6 মাস পূর্বে অবস্থা কেমন হবে? ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের 6 মাস পূর্বে যেসব আলামত অবশ্যই দেখা দিবে রেওয়াতের বর্ণিত হয়েছে। 5টি এমন ঘটনা রয়েছে যা অবশ্যই আবির্ভাবের পূর্বে ঘটবে। এই ঘটনাগুলোর পূর্বে নির্ধারিত সময়ে অবশ্যই ইমাম মাহদী আবির্ভূত হবেন। ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের 5টি আলামত: 1. সুফিয়ানদের বিদ্রোহ, ইয়ামিনদের বিদ্রোহ, আসমানি আহ্বান, নাফসে জাকিয়া হত্যা। 5. মক্কা ও মদিনার মাঝে বাইদা নামক স্থানে সুফিয়ানিরা ধ্বংস হবে। উক্ত আলামতটি ইমামের আবির্ভাবের পরে সংঘটিত হবে। 1. সুফিয়ানদের বিদ্রোহী জোর বছরের 10 রজব ইমাম আবির্ভাব পূর্বে সুফিয়ানদের শামের ইয়াবেশ নামক স্থান থেকে তাদের বিদ্রোহ শুরু করবে। একই সময় ইয়ামানের একজন বিদ্রোহ করবে। উক্ত দুইটি বিদ্রোহের সাথে সাথে খোরাসান থেকে একটি কালো পতাকা সৈয়দ হাসানের নেতৃত্বে বাইর হবে। রেওয়াতের বর্ণিত হয়েছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধের সময় ইমাম মাহদীর আবির্ভাব সময় বেশি দেখা যাবে এবং মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সময় বেশি দেখা যাবে। আমরা দেখতে পাই যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সময় বেশি সংঘটিত হয়েছে এবং উক্ত এলাকাটি হচ্ছে আস্তিক ও নাস্তিকদের রণনীতির এলাকা। মধ্যপ্রাচ্যের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ থেকে ধারণা করা হয়েছিল যে তার সমাপ্তি কেমন হবে। আমেরিকা, ব্রিটেন, সাবেক রাশিয়া মতো দেশসমূহ সেখানে একত্রিত হয়। তেহরানের এক বৈঠক স্পষ্ট হয় যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কি ধরনের পরিকল্পনা করতে পারে। মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর প্রাণ কেন্দ্র। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে প্রাপ্তির স্থান হচ্ছে এই এলাকায়। দুনিয়ার সবচেয়ে বেশি তৈল ও এলাকায় রয়েছে। ইউরোপ এবং এশিয়া মিলন স্থল হচ্ছে এই এলাকা। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা এর বাইতুল মুকাদ্দাসের দিক যাত্রা করেন এবং এই এলাকা থেকে ইজিদ ইসলামকে ধ্বংস করার জন্য এই এলাকা নির্বাচন করে। হযরত মুসা আলাইহিস সালামের এলাকার দিকে যাত্রা করে কিন্তু তিনি পৌঁছাতে পারেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর এলাকা থেকে শামের দিকে যাত্রা শুরু করেন। এছাড়াও পৃথিবীর অনেক নবী এই এলাকা নবুয়ত প্রাপ্ত হন। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই এলাকায় সংঘটিত হয়। ইমাম মাহদী আলাইহিস সালামের এই এলাকা আবির্ভূত হবেন। শয়তানের কুদৃষ্টি ও এলাকার প্রতি রয়েছে। পাশ্চাত্যবাসী সহ অন্যান্যদের দৃষ্টি ও এলাকার প্রতি রয়েছে। আমাদের জানা উচিত যে মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক স্থান। রেওয়াতে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের সাথে যুদ্ধ করেন। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা মাবিয়ার সাথে যুদ্ধ করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মাবিয়ার সাথে যুদ্ধ করেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা ইজিদের সাথে যুদ্ধ করেন। ইমাম মাহদী আলাইহিস সালাম সুফিয়ানদের সাথে যারা হচ্ছে আবু সুফিয়ানের বংশধর যুদ্ধ করবেন। বনি উমাইরা আহলে বাইত আলাইহিস সালামের সাথে অনেক যুদ্ধ এই এলাকায় করেছেন। সুফিয়ানদের বিদ্রোহ হচ্ছে ইজিদ বাহিনীদের মধ্যে যারা ইসলামকে ধ্বংস করার অপ্রাণ চেষ্টা করবে। রেওয়াতে পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো যে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন কিয়াম করবেন তখন তিনি প্রতিরক্ষামূলক যুদ্ধ করবেন এবং তার যুদ্ধ হবে ইসলামকে রক্ষা যুদ্ধ। ইসলামী বিপ্লবী নেতা তিনি শত্রুদের উদ্দেশ্যে বলেছেন, যদি তোমরা যুদ্ধ শুরু করো তাহলে এর শেষ আমরা করব। সুফিয়ানি বিদ্রোহের পরিচয়: সুফিয়ানদের বিদ্রোহের সাথে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে, যেমন ভূমিকম্পের কারণে হাজার হাজার লোক মারা যাবে। সিরিয়াতে যখন হাজার হাজার লোকেরা মৃত্যুর খবর শোনা যায় তখন অনেক মনে করে যে ভূমিকম্পের কথা রেওয়াতে বলা হয়েছে। তা একটি উপমা স্বরূপ হয়তো সেই ভূমিকম্প হচ্ছে রাজনৈতিক ভূমিকম্প, কেননা কোনো রেওয়াতে বর্ণিত হয়েছে যে তোমরা ভূমিকম্পতে পতিত হবে অর্থাৎ স্থান পতন হবে এবং এর দ্বারা পতিত হবে অর্থাৎ স্থান পরিবর্তিত হবে। ভালোকে মন্দ থেকে চিহ্নিত করা যাবে। কেউ দাবি করে বলতে পারবে না যে উক্ত ঘটনা ঘটবে। হয়তো আহলে বায়াত আলাইহিস সালামের কোনো রহস্য এর মধ্যে রেখেছেন। এই 2 বছরে সিরিয়াতে মৃত্যুর সংখ্যা হচ্ছে 2000-এরও বেশি। রেওয়াতে বর্ণিত হয়েছে যে সিরিয়াতে দুর্ভিক্ষ দেখা দিবে, খাদ্য ও পানির সংকট দেখা দিবে, মানুষ অসুস্থ হবে। যেমন নবালু জাহারাতে এই ঘটনাটি ঘটতে যাচ্ছে। তা থেকে বোঝা যায় যে সেখানে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অন্য এক রেওয়াতে বর্ণিত হয়েছে যে যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন শামে 2 দলের মধ্যে যুদ্ধ হচ্ছে, একটি ঐশী নিদর্শন জিজ্ঞাসা করা হলো, সেই নিদর্শন কি? শামে এক আন্দোলন শুরু হবে। অনেকের মতে এই আন্দোলন হচ্ছে একটি কোড স্বরূপ যা ইমাম বর্ণনা করেছেন। হয়তো
এটা একটি রাজনৈতিক আন্দোলন যা রুক্কোয় অর্থাৎ অব্যাহত হয়েছে। প্রশ্ন, কেন তারা রাজনৈতিক আন্দোলন করবে? উত্তর, কেননা পূর্বের রাওয়াতে বলা হয়েছে যে শামে দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হবে এবং এটি হচ্ছে তার একটি আলামত স্বরূপ এবং এই দুই দলের যুদ্ধে হাজারের বেশি মানুষ মারা যাবে। এই ঘটনাটির মধ্যে খোদার রহমত মুমিনদের অন্তর প্রসারিত হবে, কাফেরদের জন্য আযাবের কারণ হয়ে দাঁড়াবে। যদি অবস্থা এমনটি হয় তাহলে দেখো যে তাদের বাহনের রং কালো বা সাদা হবে এবং তার কানও লেজ কাটা থাকবে। তাদের কাছে অরুণ রঙের পতাকা থাকবে। তারা শামে প্রবেশ করবে। উক্ত কথাগুলো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। রাওয়াতে বর্ণিত হয়েছে যে পশ্চিমরা যারা শামে প্রবেশ করেছে তারা যেন বিরোধিতা না করে, তা না হলে তাদেরকে হত্যা করা হবে। যারাই তাদের পথের বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে হত্যা করা হবে। আর যদি পশ্চিমদের আগমনের কারণে শামে কোনো ঘটনা সংঘটিত হয় তাহলে হয়তো সারা দুনিয়া যুদ্ধ শুরু হয়ে যাবে। আমরা যদি একটু দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো যে সারা দুনিয়া কি ঘটেছে। বলতে চাচ্ছি যা রাওয়াতে বর্ণিত হয়েছে সেই অনুযায়ী ঘটনাগুলি ঘটেছে। শিয়া আকিদা মতে যা কিছু ঘটে যাচ্ছে তা হচ্ছে ইমামের আবির্ভাব নির্দেশন সূচনা স্বরূপ। রাওয়াতে আরো বর্ণিত হয়েছে যে লাল মৃত্যুর যুদ্ধের রূপক অর্থাৎ লাল মৃত্যু হয়তো বোমা বিস্ফোরণ, মানুষ হত্যা হতে পারে। কথা উল্লেখ করা হয়েছে যে হয়তো আরো বেশি কিছু, যেমন ভাবে সূরা বাকারার 155 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আমরা যদি সিরিয়ার প্রতি দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো যে সেখানকার সংঘটিত ঘটনা সমূহ হচ্ছে ইমাম আবির্ভাব আলামতের সমূহ সাদৃশ্যপূর্ণ মাথা কাটার জন্য পুরস্কার ঘোষণা, যা এখন সিরিয়াতে বেশি পরিকল্পিত হচ্ছে। এর পরের যে ঘটনা তা হচ্ছে দামেস্কের একটি গ্রাম যার নাম হচ্ছে মারমারশা ধ্বংস হয়ে যাবে। এই সবকিছু হচ্ছে সুফিয়ানদের আগমনের পূর্বে ঘটবে।